অসুস্থতার কারণে ঠিকভাবে কথা বলতে পারছে না। তার দীর্ঘদিন যাবৎ কিডনির সমস্যা, কিডনি রোগে ভুগছে। তো আসলে চিকিৎসা করার মতো এমন কোনো পুঁজিবাটি বা এমন কোনো প্রপার্টি তার নাই যে। আসসালামু আলাইকুম। আমার বাড়ি ঝিনাইদহ, গ্রাম কাঞ্চনপুর। আমার দুটো কিডনিতেই সমস্যা, অনেক দিন ধরে ভুগছি। আমার এমন কিছু নেই যে আমি বেঁচে কিনে চিকিৎসা আমার সেরকম কিছু নেই। আপনাদের কাছে সাহায্যের হাত বাড়াচ্ছি। কেউ দিতে চাইলে এসে নগদের করে নাম্বার দিয়ে করে দেবেন। কেউ দিতে চাইলে আমি নগদ নাম্বারটা দিব, এবং আমার বাড়ি কাঞ্চনপুর সবাই চেনে। কেউ দিতে চাইলে বাড়ির বাসায় এসে দেবেন। আমার রিপোর্ট টিপোর্ট সব আছে, করতে পারছে না টাকার জন্য। এই দেখেন আমার রিপোর্টটা আমি করেছি, কিন্তু চিকিৎসা হওয়ার টাকা আমার নাই। আপনারা একটু সহযোগিতার হাতটা বাড়ান, তাহলে আপনারা আমার জন্য একটু সহযোগিতার হাতটা বাড়ান। যদি আল্লাহ বাঁচায়, চিকিৎসাটা হতে পারলে যাকে একটু বাঁচতে পারবো। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আসলে আমার এই কাকা অসুস্থতার কারণে ঠিকভাবে কথা বলতে পারছে না। তার দীর্ঘদিন যাবৎ কিডনির সমস্যা, কিডনি রোগে ভুগছে। তো আসলে চিকিৎসা করার মতো এমন কোনো পুঁজিবাটি বা এমন কোনো প্রপার্টি তার নাই যে সেটা বিক্রি করে সে চিকিৎসা হবে। তো উনি আসছিল, বললো যে আমার এই অবস্থা, তো আমি একটু সাহায্য সহযোগিতার হাতটা মানুষ যদি বাড়ায় তাহলে আমি একটু বড় উপকৃত হব, আমি চিকিৎসাটা করতে পারবো। সেই উদ্দেশ্যেই আসলে এই ভিডিওটা করা। এখানে রিপোর্ট আছে। তো আপনারা যদি চান, এটা কোনো ফ্লডিং না, এটা কোনো ধরনের মোটামুটি কথা কি বলবো, চিটিং না, এটা রিয়েল এবং বাস্তব। যদি আপনারা কেউ মনে করেন যে আপনারা বাসায় এসে কিছু সহযোগিতা করবেন, সেটা করতে পারেন। আর যদি কেউ নগদ নাম্বার চান, যদি 2-1 টাকা সহযোগিতা করতে চান, তো অবশ্যই নক করবেন, নাম্বারটা দেওয়া হবে। এবং যদি টাকা আসে, কত টাকা আসলো এই মানুষটার ট্রিটমেন্টের জন্য, টোটাল হিসাব নিকাশটা দিয়ে আবার আরেকটা ভিডিও এই চাচাকে নিয়েই করা হবে, যদি আপনারা সহযোগিতার হাতটা বাড়ান। তবে আমার একটাই অনুরোধ, দেশবাসী বা দেশের বাইরে যারা আছেন, সত্যিই উনি অনেকটা অসুস্থ মানুষ, তার পাশে অবশ্যই আপনারা দাঁড়াবেন। অবশ্যই অবশ্যই সহযোগিতার হাতটা বাড়িয়ে দেবেন, কারণ আপনাদের উপরেই হয়তো তার চিকিৎসাটা নির্ভর করছে। ধন্যবাদ সবাইকে। অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। ওটা সবই তো।